আসলে সব শিক্ষক সরকারি হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। আমরা শাসন করি কিন্তু আমরা কোনো ডায়ালগ করি না, এটি আমার মনে হয়েছে যেটা আমাদের তরফ থেকে ব্যর্থতা। ভালো ফলাফল করা জরুরি, মানে কৃতজ্ঞকে উত্তীর্ণ হওয়াটা জরুরি, কৃতকার্য হওয়াটা জরুরি, কিন্তু আরও বেশি জরুরি হবে যেটি একটু আগে আমাদের শিক্ষা বোর্ডের মানুষ বক্তা এসে বলে গেলেন বা আমাদের নজরুল ভাই বলে গেলেন, এটা খুবই জরুরি। এবং আনিসুল হকও বলেছেন যে বাস্তব জীবনে, মহাজীবনে মূল পরীক্ষাটা আসলে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটার সাথে মোকাবেলা করাটা আরও বেশি জরুরি, এটা আমি বিশ্বাসী করি। এবং আমার সাম্প্রতিক অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা হয়তো সেই কথাগুলো বুঝতে সুবিধা হবে আমার কথাগুলো। আমি এখানে যে তিনটি বিষয়টি মূল আলোচিত হয়েছে আমি দেখেছি, একটি হচ্ছে উপবৃত্তি নিয়ে আলোচনা হয়েছে। এখানে আমার আসলে তেমন কিছু বলার নেই, তবে আমি দাবি করতে পারি এখানে যে তুনুল ইসলাম নাহিদ উপস্থিত আছেন, তিনি অন্তত এ বিষয়ে কথাগুলি বলবেন। উপবৃত্তিটা পায় না কেন এবং আরও জরুরিভাবে পাওয়া এবং পাওয়ার প্রতিবন্ধকতাগুলি দূর করা। আর হচ্ছে শিক্ষকদের, আসলে সব শিক্ষক সরকারি হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি। আমি মনেই করি শিক্ষক প্রফেশনটাকে যারা নেবে তাদের জন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, কারণ এটা সবচেয়ে নোবেল দায়িত্ব, সবচেয়ে সম্মানজনক একটি পেশা হতে পারে। এবং আমরা এখনও মনে করি, আমরা প্রায় জীবনের উপান্তে এসে উপস্থিত হয়েছি, এই বয়সেও মনে করি যিনি শিক্ষকতা করেন তার প্রতি শ্রদ্ধা আমাদের শতভাগ। সুতরাং সেটার সাথে তাদের জীবন ধারণের জন্য যা দরকার সেটি অন্তত নিশ্চয়তা সরকারকে দিতে হবে। আমার আরেকটি বিষয় হচ্ছে যারা অকৃতকার্য হয়েছে বলে আমরা বলছি, উত্তীর্ণ হতে পারেনি, তাদের কাউন্সেলিং, এটা খুব জরুরি। আসলে ডায়ালগটা খুব জরুরি। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে সংলাপ করি কিনা, শিক্ষকরা সংলাপ করি কিনা, আর অভিভাবকরা সংলাপ করি কিনা। এটা এরকম নয় যে আমরা শাসন করি কিন্তু আমরা কোনো ডায়ালগ করি না, এটি আমার মনে হয়েছে যেটা আমাদের তরফ থেকে ব্যর্থতা। ওই বাচ্চাগুলির সাথে কথা বলা দরকার, কথা বলা দরকার আপন মানুষ হিসাবে। আরও বেশি দরকার বাবা মা বা শিক্ষকের জায়গা থেকে নেমে এসে বন্ধুর জায়গায় থেকে কথা বলা দরকার। আমি তোমার বন্ধু, তুমি কোথায় অসুবিধা আমাকে বলো, আমি সে জায়গায় তোমাকে সহযোগিতা করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।